আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন। আজকে আমরা নবম দশম শ্রেণীর 9.2 এর 30 নম্বর সৃজনশীল নিয়ে আলোচনা করব। সো আসো দেখি আমাকে এই 30 নম্বর সৃজনশীলটা কি বলছে। আমাকে বলছে sin θ ইকুয়াল p, cos θ ইকুয়াল q এবং tan θ ইকুয়াল r। r এর মান ইকুয়াল √3 ইনভার্স 1 হয় থিটার মান কত। তাহলে আগে আমি 30-এর ক নাম্বার ম্যাথটা তুলি। কি বলছে আমাকে r ইকুয়াল √3 ইনভার্স 1। আর এর মান কত দেওয়া আছে? আর এর মান দেওয়া আছে tan θ। তাহলে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি হলো গিয়ে tan θ সমান সমান, এই দেখো tan θ সমান সমান রুট তো রুটই থাকলো, আর 1 ইনভার্স মানে 1/3 লিখতে পারবো। ওকে, আমরা জানি a ইনভার্স n মানে হলো 1/a এর উপর n। তাহলে a ইনভার্স 1 কত হবে? 1/3 এর উপর 1 মানে এর উপর 1। এই ইনভার্স মানেই হলো 1/, করে দেব। ওকে, আশা করি এতটুকু ক্লিয়ার। সো এখন দেখো tan θ, তো আমি লিখতে পারি tan θ ইকুয়াল রুটটা একবার 1 এর উপর গেলে 1 আর 3 এর উপর গেলে কি আসবে? √3। বলো তো tan কত ডিগ্রির মান √3? tan কত ডিগ্রির মান √3? দেখো 1/√3, tan 30 ডিগ্রির মান হলো 1/√3। তাহলে আমি কি লিখতে পারি যে tan θ সমান সমান tan কত ডিগ্রি? tan 30 ডিগ্রি। আমি বলতে পারি থিটার মান কত ডিগ্রি? 30 ডিগ্রি। ওকে, এই ছিল আমার ক নাম্বার ম্যাথ। চলো এখন আমরা চলে যাব কোথায়? খ নাম্বার ম্যাথে। খ নাম্বার কি বলছে? p প্লাস কিউ ইকুয়াল √3। এখন এখানে থিটার মান বের করে দেখাতে হবে যে থিটার মান হলো 45 ডিগ্রি। সবার আগে আমি তুলবো লেফট হ্যান্ড সাইড। আমার লেফট হ্যান্ড সাইডে কি আছে? বা প্রদত্ত রাশি। হ্যাঁ, খ নাম্বার দিয়ে আমি লিখলাম প্রদত্ত রাশি। কি লিখতেছি? প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিতে আগে লিখবো আমি p প্লাস কিউ। দেখো p প্লাস কিউ ইকুয়াল √2। ওকে, ইয়েস। p এর মান কত? p এর মান হলো sin θ, q এর মান হলো cos θ। তাহলে আমি লিখতে পারি sin θ প্লাস cos θ ইকুয়াল √2। এখন এই cos θ থেকে আমি ওদিকে পাঠিয়ে দিব। এটা কিন্তু আমাদের 9.1 এর 22 কি 21 নম্বর ম্যাথের মতো। একটু তোমরা মিলাই নিও। 9.1 কি 9.2 মনে হয় আছে এরকম ম্যাথ। ওকে, তাহলে আমরা দেখব sin θ ইকুয়াল √2 মাইনাস cos θ। এটা 9.2 হবে, 9.2 এর 22 নম্বর ম্যাথের মতো। ওকে, কসটা আমি এদিকে পাঠিয়ে দিলাম। এখন আমি উভয় দিকে স্কোয়ার করলে কি পাবো? sin স্কোয়ার θ সমান সমান √2 ইন্টু 1 মাইনাস cos θ এর উপর স্কোয়ার। পাশে কি লিখবো? বর্গ করে। কিভাবে পেলাম? বর্গ করে। আমি নিচে লিখলাম যে বর্গ করে। কিভাবে পেলাম? বর্গ করে পেলাম। এখন দেখো সাইনের উপর স্কোয়ার আমি কি লিখতে পারি? 1 মাইনাস cos স্কোয়ার θ। আর এখানে লিখতে পারি এটাকে a, এটাকে b ধরলে কি আসবে? a স্কোয়ার ইন্টু 2a, এই হলো b আর এই হলো কি? b স্কোয়ার। ওকে, এখন আমি এখানে কি লিখতে পারি? সবগুলোকে আমি এদিকে ট্রান্সফার করলে লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার θ, এটা হয়ে যাবে 2, তাহলে -2, এটা হয়ে যাবে প্লাস 2√2 cos θ, এটা হয়ে যাবে মাইনাস cos θ ইকুয়াল 0। বুঝো নাই? 2 এর উপর স্কোয়ার, √2 এর উপর স্কোয়ার করলে কি আসবে? 2 আসবে। এদিকে প্লাস, এদিকে আসলে কি হয়ে গেল? মাইনাস। এটা যেভাবে আছে গুণ অবস্থা, এদিকে মাইনাস, এদিকে এসে কি হয়ে যাবে? প্লাস। এইটা এখানে প্লাস, এদিকে এসে কি হয়ে যাবে? মাইনাস। ওকে, আর যদি সাজিয়ে লিখি তাহলে আমি কি লিখতে পারবো? আমি এখানে লিখতে পারি না 1 মাইনাস cos স্কোয়ার θ, এই যে একটা, আর এখানে একটা আছে cos স্কোয়ার θ। কয়টা cos স্কোয়ার θ হলো? দুইটা। -2 cos স্কোয়ার θ। এখন দেখো এখানে কত আছে? প্লাস 2 ইন্টু √2 দিয়ে লিখলাম cos θ। এই দেখো এটা কত? -2, এটা কত? 1। তাহলে কে থাকে? -1 থাকে ইকুয়াল 0। কেন? কারণ -1 মাইনাস প্লাসের 1 আর হলো -2 কে জিতবে? -1 জিতবে। ওকে, তাহলে এখন আমি কি লিখতেছি এখানে? আমি লিখতেছি ওখান থেকে মাইনাস দ্বারা গুণ করি, তাহলে আমি কি পাবো? চিহ্নগুলো উল্টায় যাবে। এটা হবে 2 cos স্কোয়ার θ -2 ইন্টু √2 দিয়ে লিখলাম cos θ, এটা আসবে +1 সমান সমান 0। দেখো তো এই পুরোটা একটা সূত্রের মতো পড়ে না কেমনে? এটাকে যদি আমি সূত্রের ভিতর বানাইতে চাই তাহলে আমি কি লিখবো? আমি লিখবো √2 cos θ এর উপর স্কোয়ার। এটাকে a বানাইলাম, এটাকে আমি b বানাইলাম। তাহলে সূত্র কি? -2, এই হলো গিয়া a আর এই হলো গিয়া b। দেখতে বাবা, এটা স্কোয়ার করলে আগেরটাই চলে আসে। আবার এই 2 আর √2 আর cos θ 1, সবগুলো গুণ করলে 2√2 cos θ আসে, প্লাস 1 এর উপর স্কোয়ার মানে 1। তার আলটিমেটলি এটা আমি কি লিখতে পারি? 0 লিখতে পারি। এরপরের আমি লাইনটা এখানে লিখতেছি। দেখো তাহলে এখানে কি থাকতেছে? এই যে a মাইনাস b অল স্কোয়ার
এই যে এ মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল 0। কেন? কারণ দেখো এ স্কোয়ার মাইনাস 2 এই যে এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 0, ওর জায়গায় আমি কি লিখতে পারি এ মাইনাস বি অল স্কোয়ার। তো স্কোয়ারটা ওদিকে রুট হয়ে গেল, তাহলে আমি বলতে পারি 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0-র উপর রুট, তার মানে 0। তাহলে এখন আমি লিখতে পারি √2 cos থিটা ইকুয়াল কত 1। এখন আমি কি লিখতে পারি যে cos থিটা সমান সমান 1/√2। এখন বলো তো বাবারা cos কত ডিগ্রির মান 1/√2? cos কত ডিগ্রির মান 1/√2? এই যে cos 1/√2 হলো 45 ডিগ্রির মান। কত ডিগ্রির মান? আমি লিখলাম এটা হলো cos 45 ডিগ্রি। তাহলে আমি লিখবো থিটার মান কত আসলো 45 ডিগ্রি। এটা কি দেখানো হলো অথবা প্রমাণ করা হলো বা প্রুভড। আমরা কি বলতে পারি প্রুভড। ম্যাথটা আমি আবার রিকল করে দিচ্ছি। দেখো প্রথমে আমি তুলছি পি প্লাস কিউ ইকুয়াল √2, পি এর মান কিউ এর মান বসাই দিছি, এরপর এই কসটাকে ওদিকে ট্রান্সফার করে মাইনাস করে দিছি, তারপর উভয় দিকে বর্গ করছি, তারপর সূত্র হলো এখানে এ মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এই যে সাইন স্কোয়ারের থিটা যা লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। কেন? কারণ আমরা অভেদকের সূত্র জানি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। ওকে, তারপরে এই সবগুলোকে এদিকে ট্রান্সফার করছি, করে আমরা -1 দ্বারা গুণ করে এইটাকে আবার একটা সূত্রের ফর্মেটে নিয়ে আসছি। এই সূত্রের ফর্মেটে আনার পর সূত্রটা এখানে ফেললাম, সেটা কি এ মাইনাস বি স্কোয়ারের সূত্রের ফর্মেটে এনে এ মাইনাস বি স্কোয়ার করছি, স্কোয়ারটা এদিকে এসে রুট হয়ে গেছে, দেন থাকলো √2 cos থিটা -1 ইকুয়াল 0, 1টা এদিকে এসে প্লাস, তারপর তো বুঝছেন √2টা ভাগ হলো, আর 1/√2 আসে cos থিটার মান, আর সেটা হলো 45 ডিগ্রির মান। তাহলে আমরা বলতে পারি থিটা হলো 45 ডিগ্রি। এই ছিল আমার কত নম্বর ম্যাথ 30-এর খ নাম্বার। আমরা চলে আসলাম 30 নম্বর সৃজনশীলের গ নাম্বার কোশ্চেনে। গ নাম্বার কি বলছে? বলছে হলো 7p স্কোয়ার প্লাস 3q স্কোয়ার ইকুয়াল 4 হলে ট্যান থিটার মান আমাকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমি লিখলাম প্রথমে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি আছে? প্রদত্ত রাশিতে আমার ওখানে দেওয়া আছে 7p স্কোয়ার প্লাস 3q স্কোয়ার ইকুয়াল 4। আচ্ছা, p এর মান কত? p এর মান হলো সাইন, এই যে সাইন থিটা এর উপর স্কোয়ার, প্লাস কিউ এর মান কত কস থিটা এর উপর কি স্কোয়ার সমান সমান 4। তাহলে আমি লিখতে পারি 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা ইকুয়াল 4। এই কস স্কোয়ার থিটার জায়গায় আমি কি লিখতে পারি? দেখো 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 3, তো 3 থাকলো, এখানে লিখলাম 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 4, কারণ এটা আমরা সূত্র জানি। এবার 3 দিয়ে একবার এটাকে গুণ, একবার এটাকে গুণ, তাহলে কি পাবো 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 অক্ষে 3 আর আবার -3 সাইন স্কোয়ার থিটা, 3 কি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 4। ওকে, এখন হিসাব করলে দেখো এখানে 7টা সাইন স্কোয়ার থিটা, এখানে 3টা সাইন স্কোয়ার থিটা মাইনাসের, 7টা হাতি থেকে 3টে হাতি মারা গেলে কটা থাকবে? 4টা থাকবে। তাহলে লিখবো 4 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 3টা এখানে প্লাস, ওদিকে কি হবে -4 - 3, 4 মাইনাস কত দিব 3, তাহলে 4 সাইন স্কোয়ার থিটার মান কত পেলাম 1। তাহলে আমি লিখতে পারি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1/4, স্কোয়ারটা ওদিকে গিয়ে কী হবে সাইন থিটা ইকুয়াল √1/4। তাহলে একবার 1-এর উপর রুট, একবার কি দেবো 4-এর উপর রুট। 1-এর উপর রুট করলে 1 আর 4-এর উপর রুট করলে কত পাবো 2। তাহলে সাইন থিটার মান আমি কত পেলাম? সাইন থিটার মান আমি পেলাম 1/2। সাইন কত ডিগ্রির মান 1/2? সাইন 30 ডিগ্রির মান হলো 1/2। তাহলে আমি কি লিখবো সাইন থিটা ইকুয়াল সাইন 30 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি থিটা ইকুয়াল কত ডিগ্রি 30 ডিগ্রি। থিটার মান আমি কত পেলাম 30 ডিগ্রি পেলাম। এখন আমাকে কি করতে হবে ট্যান থিটার মান বের করতে হবে। তাহলে লিখতে পারি ট্যান থিটা সমান সমান, এই যে লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখলাম, ট্যান থিটা সমান সমান কত আসবে ট্যান 30 ডিগ্রি। ট্যান 30 ডিগ্রির মান কত? ট্যান 30 ডিগ্রির মানের দিকে তাকাও 1/√3। তাহলে আমি কি পাইলাম 1/√3। তাহলে আমি বলতে পারি আমার লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, এটাই তো হলো আমার রাইট হ্যান্ড সাইড, তাই না? দেখো তো এই যে ট্যান থিটার মান কত বলছে 1/√3। তাহলে আমাদের 30 নম্বর ম্যাথটা কমপ্লিট হয়ে গেল। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ।